نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما رأى القمر بازغا قال هذا ربي. فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين. فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر. فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون. إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. মেঘ ময়ূরী পশ্চিমেতে যে ওই আমার সালাম নবীর দেশে দিও। রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহু
صل على مولانا محمد وعلى آل سيدنا রসুল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না, মন যে আমার চায় যে যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দয়াময় মেহেরবান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে বিনয় অবনত চিত্তে শুকর গুজার হচ্ছি যে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সুস্থ রেখে সপ্তাহের সেরা দিন সৈয়দুল আইয়াম আল্লাহর ঘর মসজিদে জুমার সালাত আদায় করার নিমিত্তে আগে ভাগেই আসবার বসবার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি, জবান সেরে উঁচু আওয়াজে কালিমাত শুকর করছি, বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি আমার নবী, আপনার নবী, আমাদের নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম, শুহাদায়ে ইযামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার দরবারে কামনা করছি, সকলেই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে কথা বলেছিলাম। এই আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে দুইজন নবী দুনিয়াতে আসার আগেই বাতিল শক্তি বাধা দিয়েছিল। সেই দুইজন নবীর একজন হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, আমাদেরকে মনে রাখতে হবে, তারপরেও দুইজন নবীর কোন নবীর আগমন দুনিয়াতে কেউ ঠেকাইতে পেরেছিল? কখনো সম্ভব হবে? সম্ভব হবে না। আল্লাহ তাআলা তার দ্বীনকে এ জমিনে প্রতিষ্ঠিত করবেনই, এটা তার ওয়াদা, আর তার সিদ্ধান্তের বাহিরে যাওয়ার ক্ষমতা কারো নাই। হাজারো চেষ্টা করেছিল, অসংখ্য শিশু সন্তান হত্যা করেছিল, কিন্তু আল্লাহর পয়গম্বরের আগমন ঠেকাইতে পারে নাই। আমরা আলোচনা করতে করতে এই পর্যায়ে গিয়েছিলাম, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো কতদিন? 21 দিন, কিন্তু দেখতে মনে হয় কতদিন? 21 মাসের মতো, 2 বছরের মতো। আলহামদুলিল্লাহ, দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস, বছর গড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 4-5 বছর। কত বছর? সংক্ষেপ করে যাচ্ছি একেবারে সহি আলোচনাগুলো। 4-5 বছর বয়স। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে তার পিতা, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল কি? আযর। আলহামদুলিল্লাহ, মনে রাখতে হবে সব আলোচনা। আল্লাহ নিজেই বলেছেন ওয়া ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর। আল্লাহ কোরআনেই বলেছেন আযর। তাহলে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল কি? তিনি আমাদের কি হন? কি বাবার বাবা কি হয়?
যদিও সে কাফের, কিন্তু সম্পর্ক কিন্তু দাদা। সম্পর্ক কি? দাদা, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা হইলে তার বাবা আমাদের কি? দাদা। তো এই দাদা আযর, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, তিনি নিজ হাতে মূর্তি বানাইতেন। কি বানাইতেন? নিজেই মূর্তি বানাতেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাশে দাঁড়ায় দেখতেছেন, নিজ হাতে কাঠ কেটে সুন্দর করে এই মূর্তিগুলা বানাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে বাবা এগুলা কি? কে জিজ্ঞেস করলেন? জিজ্ঞেস করলেন তার পিতাকে, আযরকে, যে বাবা এগুলা কি বানাচ্ছেন? তখন আযর ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে কথা খুব আদবের সাথে বলো, এগুলো হলো আমাদের খোদা। নাউজুবিল্লাহ সবাই করলেন না? আযর নিজ হাতে বানাচ্ছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কি বানান আপনি? তখন আযর কি বললেন? এগুলা খোদা। মানুষ কিন্তু ছোট্ট মানুষ, আল্লাহর পয়গম্বর আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার যুক্তিতে ধরে না। সুবহানাল্লাহ করলাম। আমার বাবা নিজ হাতে বানাচ্ছে, সে যদি বলতো যে আমি ওদের খোদা, এটা না হয় মেনে নেওয়ার মতো ছিল। কথা ঠিক কিনা বলেন? এটা যুক্তি। কিন্তু যাদেরকে সে বানাচ্ছে সেই নাকি এর খোদা, বিষয়টা উল্টা হয়ে গেল না? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন যে বাবা আপনার যুক্তিটা মেনে নিতে পারলাম না। লা ইয়াসমাউ ওয়া লা ইউবসির, তারা কিছু শোনেও না, দেখেও না, কোনো কিছু করতেও পারে না, এদেরকে আপনি খোদা বলছেন। এইভাবে ছোট্টবেলা থেকেই আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে সঠিক পথের দিশা দিয়েছিলেন যিনি, বলেন তো তিনি কে? একদিন ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলায় ঘর থেকে বের হলেন। জ্যোৎস্না রাত, আকাশের দিকে তাকিয়ে দেখেন অসংখ্য তারকা আকাশে আছে। এই তারকার মাঝে একটা বড় দেখা যায় যার নাম হলো চাঁদ। তার নাম কি? চাঁদ। ইব্রাহিম আলাইহিস সালাম বাহিরে বের হইয়া দেখেন এত তারকা, এর ভিতরে একটা বড় দেখা যায় চাঁদ। ভাবলেন যে এইটা খোদা হয় কিনা। বয়স কি কম না বেশি? আল্লাহ কোরআনে সেই কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চাঁদকে দেখলেন সে আলো বিকিরণ করতে, আলো ছড়াচ্ছে, তিনি বললেন হাদা রব্বি, হয়তো এটাই আমাদের, এটাই আমার রব। কিন্তু রাত যখন শেষ হয়ে যায়, সবাই বলেন তো আকাশে চাঁদ আর থাকে না? থাকে না? চাঁদ কি উঠে তখন? সূর্য। রাত শেষ, চাঁদ হারিয়ে যায়, তখন আসে কি? সূর্য। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ফালাম্মা আফালা, রাত শেষ, চাঁদের কাজ শেষ, তাকে আর দেখা যায় না, সে হারিয়ে গেল। ক্বালা, তখন তিনি বললেন লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যে ডুবে যায়, যে হারিয়ে যায়, সে কখনো আমার রব হতে পারে না। সুবহানাল্লাহ। দেখলেন যে আকাশে চাঁদ উঠছে, আবার রাতের শেষ, চাঁদের কাজও শেষ, হারিয়ে গেছে। বলছে ফালাম্মা ফালাই, যেটা হারিয়ে যায়, শেষ হয়ে যায়, ডুবে যায়, ও তো আমার রব হতে পারে না। দিন হলো, দিনের বেলায় দেখলেন যে তার চাইতে আরো বড়, আরো দীপ্ত আলো নিয়ে উঠেছে সূর্য। কি উঠেছে? এবার তিনি কি বললেন? আল্লাহ বলছেন
فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر سبحان الله দিনের বেলায় যখন দেখলেন আকাশে সূর্য উঠেছে, এটা আরো আলো উজ্জ্বল, চাঁদের চাইতে সূর্যের আলো কম না বেশি? হয়তো বিজ্ঞান যাদের জানা আছে তারা ভালো করেই জানেন চাঁদের নিজস্ব কোনো আলো নাই, ওই আলোটাও সূর্য থেকে নিয়ে এসে আলো ছড়ায়। চাঁদের কোনো নিজস্ব, সূর্যের আলোটা সে নিয়ে আলো ছড়ায়। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সূর্য আরো বেশি আলো ছড়াচ্ছে এবং আরো বড়, তখন তিনি বললেন হাদা রব্বি হাদা আকবার, এইটাই হয়তো আমাদের রব, এটা তো আরো বড়। কিন্তু যখন তিনি দেখলেন ফালাম্মা আফালাত, যখন এটাও হারিয়ে গেল, সন্ধ্যা যখন হয় সূর্য আর নাই, সন্ধ্যা যখন হয় সূর্য আর দেখলেন এত বড় এত আলোক উজ্জ্বল সেও হারিয়ে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, যে হারিয়ে যায় সে আমার প্রভু হতে পারে না, নিশ্চয়ই আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ। যে হারিয়ে যায় সে আমার রব হতে পারে না। আমাদের রবের পরিচয় আছে না নাই? আয়াতুল কুরসিতে আছে না? পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পরিচয় আল্লাহ নিজেই দিয়েছেন, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তো তিনি যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, হুয়াল হাইয়্যু ওয়া কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চির শাশ্বত ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। তার কোনো লয় নাই, ক্ষয় নাই, শুরু নাই, শেষ নাই, তিনি ছিলেন, আছেন, থাকবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর এক জায়গায় বলেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পরিচয়। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে যতই আলো উজ্জ্বল হোক না কেন আমার তো হারিয়ে গেল, যে হারিয়ে যায় সে আমার রব হতে পারে। আপনাদের জানা ঘটনা হয়তো অনেকের জানা আছে, আমিও বলেছিলাম আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম একবার বললেন আল্লাহ তুমি কি ঘুমাও না? সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর সাথে কথা বলতেন কে? মুসা আলাইহিস সালাম। কথা বলতে গিয়ে একবার বললেন আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বললেন মুসা রে, আমি যদি ঘুমাই দুনিয়া থাকবে না, সৃষ্টি তো আর থাকবে না। তখন প্রমাণ দেওয়ার জন্য বললেন মুসা রে, তুমি 2 হাতে 2 গ্লাস পানি নাও। কি নাও? 2 গ্লাস পানি। মুসা আলাইহিস সালাম নিলেন। ওই পানি নেওয়ার পরে তার উপর আল্লাহ একটু তন্দ্রা, ঘুমের ভাব ঢেলে দিলেন। দেখলেন যে 2টা গ্লাস বাড়ি লেগে ভেঙে গেছে। সাথে সাথে বললেন আল্লাহ বাস্তবেই তো তুমি যদি ঘুমাও এই সৃষ্টি ঠিক থাকবে? সুবহানাল্লাহ কোন না? এই জন্য আল্লাহ তো তিনি শুরুতে ছিলেন, শেষেও থাকবেন, তিনি প্রকাশ্য, তিনি গোপন। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি শাশ্বত। তার ক্ষমতা আগে যেমন ছিল এখন তেমনই আছে, ভবিষ্যতেও ঠিক ওই রকমই থাকবে। নাকি আপনাদের মনে হয় এখন লাঠি ভর দিয়া চলে? লাঠি ভর দিয়া চলে? যেমন ছিলেন তেমনই। কিন্তু কিছু লোকের মোশান টোশান দেখা, তাদের অ্যাক্টিভিটিস দেখা মনে হয় যে আল্লাহ বুঝি পুরাই হইয়া গেছে, এখন আমাদের কাজ জিম্মাদারি নেওয়া লাগবে, ঠিক না? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো, বলে না আমি? আরেকটু জোরে বলে না আমি? আমার বন্ধুগণ খেয়াল করেন,
এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমাদের মুখস্থ আছে না? আমরা কোথায় পড়ি এই দোয়াটা? জায়নামাজের দোয়া বলে আমরা এটা জানি, তাই না? এই জন্য অনেকের মুখস্থ আছে, একটু পরেন পড়লেই সব করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই যে কখনো সূর্য কখনো চাঁদ, এটাকে দেখে আমরা রব মনে করেছি, না না, যে হারিয়ে যায়, শেষ হয়ে যায়, ডুবে যায়, সে কখনো আমাদের রব হতে পারে না। বরং আমি একনিষ্ঠভাবে নিজের মুখকে সেই সত্তার দিকে ফিরিয়ে নিয়েছি যিনি জমিন আসমান সৃষ্টি করেছেন, এবং আমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হব না। কে বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, এগুলা আমাদের রব হতে পারে না, এদের দিকে আমি আর কখনো আমার মুখ ফেরাবো না। আমার মুখ সেই দিকে ফিরাইলাম যিনি আসমান জমিন এবং সব কিছু সৃষ্টি করেছেন। বলেন তো সবাই জবান ছেড়ে, সব কিছু সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? সব কিছুর স্রষ্টা আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওই স্রষ্টার দিকে আমার মুখকে ফিরাইলাম। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ছোট্টবেলা থেকেই আল্লাহ তাআলা সঠিক পথের দিশা দিয়েছেন। তিনি ওই যে বাবার পাশে দাঁড়ায় দেখলেন যে নিজ হাতে কাঠ কেটে মূর্তি বানায়। জিজ্ঞেস করলেন, এগুলা কে? কয়, ইব্রাহিম, কথাবার্তা একটু সাবধানে কও, এগুলা হলো খোদা। এগুলা কি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম মানুষ ছোট হইলেও তার মাথায় কাজ করলো যে আব্বা বানায়। কে বানায়? আব্বা বানায়। সে না হয় তাদের খোদা হইলে যুক্তিযুক্ত ছিল, মাইনে নেওয়া যেত, কিন্তু সেই বানায় আবার তার নাকি খোদা তারা, এটা কি মেনে নেওয়া যায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, এটা হতে পারে না। তখন তিনি নিজের বাবাকে দাওয়াত দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবাকে দাওয়াত দিলেন, নিশ্চয় আমি দেখছি তুমি এবং তোমার কওম সবাই পথভ্রষ্ট। আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার কওম সবাই পথভ্রষ্ট। নিজেই বানাও, আবার নিজেই তার সামনে গিয়ে নমনম করে তারে খোদা হিসাবে মেনে নাও, এগুলা তোমাদের খোদা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পরে বাবা খুশি না বেজার? জোরে বলেন। সত্য বললে যারা সত্য দেখতে পারে না, যারা মিথ্যার আশ্রয় নিয়ে এই দুনিয়াতে অবৈধ ক্ষমতা ধরে রাখতে চায়, তারা কখনোই সত্যকে মেনে নিতে পারে না। বিগত 16 বছর আমরা দেখেছি সত্য পথের যাত্রী যারা বারবার বলেছে এই কাজগুলো অন্যায়, এগুলা মিথ্যা, এগুলা দেশের জন্য, দেশের মানুষের জন্য ক্ষতিকর, যারাই বলেছে তারাই বিপদে পড়েছে। কথাটা ঠিক না ঠিক বলে? যুগে যুগে যারাই সত্য কথা বলে, দুনিয়ায় যারা মিথ্যার উপর ভর করে তাদের অবৈধ ক্ষমতা টিকে রাখতে চায়, তারা মেনে নিতে পারে না। কিন্তু বলেন, বেলা শেষে সত্য প্রতিষ্ঠিত হয় না হয় না? একটু জোরে সোরে বলেন, হয় না হয় না? তার প্রমাণ আমাদেরকে আল্লাহ দেখাইছেন না দেখেন না?
আলহামদুলিল্লাহ। আপনারা বিশ্বাস করেন আমার জীবনে কল্পনাও ছিল না যে আমার জীবনে বুঝি আওয়ামী লীগের পতন দেখতে পারবো। কথা ঠিক কিনা বলেন? পতন হবে এই বিশ্বাস অন্তরে ছিল যে কোন জালিম দুনিয়ায় টিকতে পারে না, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু এত তাড়াতাড়ি আল্লাহ একেবারে চোখে আঙুল দিয়ে দেখাবে, এই দেখ দেখ দেখ, এটা আমরা ভাবতেও পারি নাই। কন্যা আলহামদুলিল্লাহ। এরপরে যেই শাহবাগে এদেশের ইসলামী দলের বড় বড় নেতাদেরকে, বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতো লিডারদেরকে নর্তকী দিয়া নাচাইয়া, দরবারি আলেমদেরকে নিয়া, টাকা দিয়া পয়সা দিয়া খিচুড়ি খাওয়াইয়া, মিথ্যা সাক্ষ্য দিয়া সেইখানে লোকজন নিয়া যাদেরকে নিষিদ্ধ করেছিল, অমাকারু অমাকারাল্লাহ, অল্প কয়েকদিনের ব্যবধানেই আল্লাহর কুদরত আল্লাহ আমাদেরকে দেখিয়েছে। সেই শাহবাগ থেকে আন্দোলন শুরু করে এই দেশে ওই দলকেই নিষিদ্ধ করেছেন। এর পেছনে কুদরত যা, সবাই বলেন তো তিনি কে? কথাটা ঠিক না বেঠিক? আল্লাহ তাদেরকে এই দেশে নিষিদ্ধ করেছেন, বলেন না আলহামদুলিল্লাহ। আমি অবাক হই যখন নিউজ পড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অমুক নেতা অমুক জায়গায় গ্রেপ্তার। কি বলে কি না বলে? নিউজ বলে কি না বলেন? আচ্ছা, আমারে খুশি করার দরকার নাই, আপনারা একেবারে বুকে হাত দিয়ে বলেন তো, এই কথা শোনার পরে ভালো লাগে কি লাগে না? জোরে বলেন, ভালো লাগে কিনা বলেন। কিন্তু ভালো লাগে না এমন কিছু লোক আছে। এর ভিতর একটা নাম আজকে আমি না বললেই নয়, কালকেও টকশোতে বসে এদেশে আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। তার নাম হলো ফজলুর রহমান। নাম কি? আপনাদেরও একটু জানা থাকা দরকার। সে বলেছে যে এই দেশে মাদ্রাসার যারা পড়ে তারা নিম্ন শ্রেণীর লোক। এই বলেন আপনারা সবাই কি মাদ্রাসায় পড়ে যারা তারা ফকিন্নির পোলা, নিম্ন শ্রেণীর লোক? এখন মাদ্রাসাগুলোতে খোঁজ নিয়ে দেখেন, এদেশের বড় বড় পরিবারে, ধনাঢ্য পরিবারে, এলাকার বড় বড় পরিবারের ছেলেরা মাদ্রাসায় পড়ে। কারণ দেখছে ওরা হিসাব নিকাশ করে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প উপায় নাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, অমুক তমুক, এরা নিজের বাবারে সম্পদের লোভে পিটায় রাস্তায় ধরে, এমন আছে না নাই? হিসাব নিকাশ করে দেখেছে এটা থেকে বাঁচতে চাইলে এর বিকল্প নেই। এখন এই যে ফজল, এখন নামটা কেমন করে বলা লাগে, যদিও এটা বলা ঠিক না, কিন্তু ওরে তো না বললে উপায় নেই। গতকালকেও তো টকশোতে বলেছে, বিশেষ করে হেফাজত ইসলামের যে আন্দোলন হয়েছিল এবং এই যে সোহরাওয়ার্দী উদ্যানে গত 3 তারিখে বিশাল বড় সমাবেশ হলো, এগুলাকে কটাক্ষ করে এমন ভাবে কথা বলেছে মনে হয় যে হাসিনার পেইড এজেন্ট। নাম কি? এদের কিন্তু ভালো লাগে নাই, কারণ এর ব্যাকগ্রাউন্ড তো আপনারা সবাই ভালো করে জানেন। এ ছিল ছাত্রলীগের বড় নেতা, দীর্ঘদিন তাদেরটা খাইছে, তাই না? তাদেরটা পড়ছে, অত সহজেই কি আর বলা যাবে? তবে আমরা বলি, এদেশে যতই টকশোতে বসে মজার মজার গল্প বলো, যতই হেই করে কথা বলো, ইনশাআল্লাহ বাংলাদেশের ইসলাম পন্থীদেরকে মাইনাস করে কোন রাজনীতি চলবে না ইনশাআল্লাহ। ক্ষমতায় আসতে চাইলে ইসলাম পন্থীদেরকে বলেই আসতে হবে, এর বাহিরে কেউ ক্ষমতায় আসতে পারবে না, বলেন ইনশাআল্লাহ। যারা স্বপ্ন দেখছে ক্ষমতায় আসবে, তারাও যদি ইসলাম পন্থীদেরকে হ্যাই করে, মাইনাস করার চেষ্টা করে, এই যে নতুন স্লোগান তুলছে আবার নতুন করে, দেখছে যে এই দেশের একটা গণজোয়ার চলছে তাদের প্রতি, একটা প্রোপাগান্ডা, একটা ইস্যু সামনে দাঁড় করাইছে, কিন্তু ওরা জানে না ওটা হাসিনার পচা মাথার ভিতরেই শুধু খায়। এদেশের সচেতন মানুষ এই প্রোপাগান্ডা আর খায় না। রাজাকার ৭১-এর ভূমিকায় এই প্রোপাগান্ডা এই জাতি আর খায় না। কথা ঠিক কিনা বলেন? এগুলার পাবলিক খায় না, ওই বলে কোনো লাভ নাই।
কারণ এই জাতি সচক্ষে চোখের সামনে সব দেখতেছে, কারা চাঁদাবাজি করে না, কারা নামাজি, কারা মানুষের কল্যাণে কাজ করে, এটাকে দেখছে না দেখছে না। আর তোমরা পোস্টারের জায়গায় পোস্টার রাখছো, খালি কল্লাটা পাল্টাই দিচ্ছ। কি কথা ঠিক না? পোস্টারের জায়গায় পোস্টার ঠিকই রাখছো, খালি কল্লাটা পাল্টাইছো আর নামটা পাল্টাইছো। তোমাদেরকে এ জাতি ভালো করেই চেনে। সুতরাং এই ফজু যতই বলুক, ওদের কোনো প্রপাগান্ডা এদেশের মানুষ আর গ্রহণ করবে না ইনশাআল্লাহ। কিন্তু সত্য বললে ওদের কাছে ভালো লাগে না। এবার আপনাদেরকে বলি, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায়, তাদের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায়, তাদের নিবন্ধন স্থগিত হওয়ায় আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ হয় নাই। আপনারা খুশি না বেজার? এই নিষিদ্ধ হওয়ার যৌক্তিকতা আছে না নাই? আপনারা উত্তর দিবেন, সবাই উত্তর দিবেন। পিলখানা হত্যাকাণ্ড করেছে কারা? সবাই বলেন নাই। কারা করছে? আওয়ামী লীগ। সন্দেহ আছে? জোরে বলেন না কেন? ভয় আছে? শোনেন, ওই দুই একজন লাফালাফি করে সামনে বলে আমাদের জীবন, আর তাদের এই দেশে আসার সুযোগ নাই। তাহলে আপনার আর টেনশন আছে? আপনি মরে যাওয়ার পরে আসলে আসুক গা গোড়া ডিম, এই জীবনে আর হবে না, আমাদের জীবনে আর হবে না, সেই পথ বন্ধ হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, একটু জবান ছেড়ে জবাব দিবেন। পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে কারা? শাপলা চত্বরে তাহাজ্জুদ গুজার ঘুমন্ত ইসলাম পন্থীদের উপর গণহত্যা চালিয়েছিল কারা? এরপরে এই যে জুলাই অভ্যুত্থানে নির্বিচারে মানুষ হত্যা করেছে কারা? আওয়ামী লীগ। এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল কারা? গুম, খুন, ধর্ষণ, সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলা করেছে কারা? এদেশের টাকা বিদেশে পাচার করে এই দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে কারা? এই দেশটাকে, এই দেশের ভূখণ্ড স্বাধীন হওয়ার পরেও এই দেশের প্রতি ইঞ্চি জমিনকে ভারতের গোলামির জিনতিরে আটকে রেখেছে কারা? এই দেশের ইসলাম পন্থীদেরকে, নামাজিদেরকে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে বছরের পর বছর জেলখানায় রেখেছে কারা? ক্রস ফায়ারের নামে ইসলাম পন্থীদেরকে জায়গায় জায়গায় হত্যা করেছে কারা? এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে মহিলা বিশ্ববিদ্যালয়গুলোকে অঘোষিত পতিতালয় বানিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসের আখড়া তৈরি করেছে কারা? আরো জোরে বলেন কারা? এত কিছু কয়েকটা মাত্র বলছি, আরো ফিরিস্তি এদের অপকর্মের আছে না নাই? সুতরাং এই দেশে যদি নিষিদ্ধ কোনো দল হতেই হয়, এটা শতভাগ যৌক্তিক এবং সঠিক কাজ এই দল নিষিদ্ধ হওয়ার। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সাধুবাদ জানাই এই ইন্টারিম গভর্নমেন্টকে, একটা সন্ত্রাসী দুর্নীতিবাজ সংগঠনকে তাদের নিষিদ্ধ করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। এখনো আন্দোলন করতেছে আহতরা, এদেরকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা লাগবে। আমরাও এটাকে সমর্থন করি না? আমরা চাই এরকম দুর্নীতিগ্রস্ত সন্ত্রাসী সংগঠন যাতে কোনোদিন আর এদেশে কোনো ধরনের রাজনীতি করতে না। আপনারা কি একমত? আল্লাহ যেন কবুল করেন, বলে না আমি। কিন্তু এই কথাই সত্য কথা বললেও অনেকের ভালো লাগবে। তার প্রমাণ ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা নিজ হাতে বানান। আপনি এই মূর্তিগুলোকে যদি আপনি বলেন এদের খোদা আপনি, তাহলে হয়তো মেনে নেওয়া যায়, এটা যৌক্তিক কথা। কিন্তু আপনি নিজ হাতে বানান, আবার তাদেরকেই আপনি খোদা বলেন, এইটা তো মেনে নেওয়া যায় না। এবার ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, সে তো সত্য মেনে নিতে পারে নাই। বললেন, ইব্রাহিম তুমি যদি এই কথা থেকে বিরত না হও,
তাহলে কিন্তু আমি নিজ হাতে, তুমি আমার সন্তান হলেও আমি তোমারে হত্যা করব। কে বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। কাকে বললেন? নিজ সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে। এবার বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথা যখন বাবা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি সত্য পথ থেকে সরে গিয়েছিলেন? এখন ওই মাহফুজুল আলমের মতো দুই চারটা পাতি উপদেষ্টা, কি উপদেষ্টা, দুই চারটা প্রোপাগান্ডা ছড়াইলে সত্য পথ ছেড়ে দিয়ে অন্য জায়গায় যাওয়া যাবে? জোরে বলেন। আসলে যারা সত্য পথ থেকে সরে যায় ওদের লজ্জা থাকে না। কি থাকে না? দেখছেন বোতল মারছে, আবার বোতল মিছিল হয়েছে কিনা বলে, বেটা লাফালাফি করিস না, ঠিক না? বেহায়া নির্লজ্জাল হায়া ও শোভাতুম মিনাল ঈমান। আল্লাহ রাসূল বলেন, যার লজ্জা নাই ওর ঈমানও নাই। যাদের জন্য আজকে এখানে কত বড় নিমক হারাম, আজকে কিভাবে তাদেরকে অস্বীকার করে? ভালো করে মনে রাখবেন, খুব বেশি এদেরকে নিয়ে লাফালাফি করার সুযোগ আমাদের নাই। কারণ সেই দিন থেকে এরা চিহ্নিত হয়ে গেছে, যেদিন থেকে এরা সাদিক কায়েমকে বাদ দিয়ে জুলাইয়ের বই লিখেছে। কথা ঠিক না বলেন? বোঝা গেছে এরা সত্যকে মেনে নিতে পারে। এই অভ্যুত্থানের অন্যতম একজন নেতা ছিলেন সাদিক কায়েম। তার অপরাধ কি? শিবির করে। কি অপরাধ? ও সাথে থাকলেই সঙ্গী, সাথে না থাকলেই জঙ্গি। তাহলে তোমার আর হাসিনার মাঝে তফাৎ তো খুঁজে পাওয়া যায় না। এই কথা ঠিক না? এই কথা তো হাসিনা, সাথে থাকলেই সঙ্গী আর সাথে না থাকলেই জঙ্গি। এদেশের এই ইসলামী দলের বিরুদ্ধে একটা প্রমাণ, বাস্তব প্রমাণ আজ পর্যন্ত কেউ দেখাইতে পেরেছে না, পারে নাই। আর দু একটা পুস্কা উপদেষ্টা কি লাফালাফি শুরু করছে। আমরা দোয়া করছি আল্লাহ যেন হিদায়াত দান করেন, বলে না আমি। নইলে ইসলামের দুশমনদের যে পরিণতি হয়েছে এরও কিন্তু পরিণতি একই হবে। আর ইতিমধ্যেই শুরু হয়েছে, বোতল খাইছে, বোতলের মিছিল চোখে দেখতেছে। বাপের বেটা হস হাসনাত আব্দুল্লাহর মতো বাহিরে বের হ। হাসনাত আব্দুল্লাহ ডাক দিলে 2-4-10 লাখ এক জায়গায় হবে, তুই ডাক দিলে তো 10 জন লোক এক জায়গায় করা সম্ভব না, ঠিক না? সুতরাং মানুষের প্রকৃত চাওয়া বুঝতে হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, বলে না আমি। আমার বন্ধুগণ খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর বলল, ইব্রাহিম তুমি যদি এই দাওয়াত বন্ধ না করো, লা আরজুমান্নাক, এই পাথর দিয়ে আমি কিন্তু তোমারে হত্যা করে ফেলবো। ইব্রাহিম আলাইহিস সালাম বাধ্য হয়ে তার পরিবার ছেড়ে, তার বাবাকে ছেড়ে, গোটা পরিবার ছেড়ে সেখান থেকে বের হয়ে আসলেন। পরিবার ছেড়ে দিলেন, বাড়ি ছেড়ে দিলেন, সমাজ ছেড়ে দিলেন, তাও ছাড়লেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বলেন, সত্যের বিরোধিতা যারা করেছিল তাদেরকে আল্লাহ ধরছে না ধরে নাই? ধরছে না ধরে নাই? ওই সময়ের সত্যের বিরোধিতাকারী যে সবচেয়ে বড় লিডার নাম ছিল নমরুদ। কি নাম ছিল? মনে আছে আপনাদের? নমরুদ সে দেখলো, এই আমি তো খোদা, আমি কি খোদা। গত সময় বলছি না, ইব্রাহিম আলাইহিস সালামের আগমন ঠেকানোর জন্য কত মানুষ সে হত্যা করেছে, শিশু সন্তান। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আছে না নাই? জোরে বলেন। কোনোভাবেই ঠেকানো গেল না। সর্বশেষ আল্লাহ তাআলা তাকেই দুনিয়া থেকে বিদায় করলেন। লম্বা চড়া ঘটনা, সেদিকে যাচ্ছি না, খেয়াল করেন। সর্বশেষ কি হলো? আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তোমার এই দুশমন বড় বেড়ে গেছে,
সে বলছে আমার রব্বুকুমুল আলা, আমি বড় খোদা আল্লাহ। তুমি দেখো, কাকে বললেন? আল্লাহ। ধরছে না ধরে নেই? অনেক বড় অস্ত্র দিয়ে মারছে নাকি? কি দিয়ে? আজ আপনাদের সবার জানা কি মশা? ল্যাংরা মশা। আল্লাহ পাঠাইলেন, এই আমার দুশমনি যেহেতু করতেছে, ওরে তো আমি শেষ করব, কিন্তু বড় কিছু দিয়ে না। আমার বাহিনী, এই মশা বাহিনী যা। আল্লাহ নির্দেশ দিলেন। সমস্ত সৃষ্টির নির্দেশ মানে কার? জোরে বলেন কার? সবাই আল্লাহর নির্দেশ মানে। আল্লাহ বললেন, বের হয়ে গেল। আল্লাহর সেনাবাহিনী, আল্লাহর কি বাহিনী? সেনাবাহিনী। মশা বের হয়ে গেছে। এখন সবাই তো ফোর্স টোর্স নিয়ে রেডি। এই আহত দুর্বল এই মশা ওই বাহিনীর সাথে যাইতে পারতেছে না। আস্তে আস্তে তারপরেও চেষ্টা থেমে নাই। সুবহানাল্লাহ কোন না? চেষ্টা থেমে নাই, একটু আগায় আবার রেস্ট নাই। অনেক বর্ণনায় এসেছে যে এই মশার শুধু পাই সমস্যা ছিল না, একটা পাখাও সমস্যা ছিল। মানে এতটাই দুর্বল ছিল। সে কিছু দূর যায়, আবার দাঁড়ায়, রেস্ট নেয়, আবার যায়। এইভাবে যাইতে যাইতে দেখলো যে সেনাবাহিনী তো মোটামুটি চলে গেছে, অ্যাকশন শুরু করে দিছে, কিন্তু আমি যথামত জায়গায় এখনো পৌঁছাইতে পারি নাই। সর্বশেষ আল্লাহকে ফরিয়াদ জানাইলো, আল্লাহ আমার মনে খুব শখ ছিল যে এই সেনাবাহিনীর সাথে আমিও যুদ্ধ করব, কিন্তু আমি তো দুর্বল, পারতাছি না আল্লাহ। তবে আমি তো চাই যে তোমার দুশমনদেরকে আমি শায়েস্তা করব। তখন আল্লাহ বললেন, মন খারাপ করিস না, তোর জন্য রাখছি বড়টা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন আল্লাহ বললেন, যাও, তুমি বড়টার দায়িত্ব তোমারে দিলাম। এই সময় দেখা গেল যে নমরুদ তার সব বাহিনীকে মশা গ্রাস করে ফেলেছে, ধরে ফেলেছে। সে ভয়ে একেবারে কাছের 2-4 জনকে নিয়ে এমন এক রুমের ভিতরে ঢুকছে, শুধুমাত্র অক্সিজেন ঢোকার জায়গাটা আছে, বাকি সব জায়গা বন্ধ। কোন আল্লাহু আকবার। শুধুমাত্র কি ঢোকার জায়গা আছে? অক্সিজেন ঢোকার জায়গাটা আছে। এখন মশা, ওই ল্যাংরা মশা ওইখানে গিয়া দেখে চারদিকে তো বন্ধ। অনেক খুঁজতে খুঁজতে কয় জায়গা তো পাওয়া গেছে, অক্সিজেন ঢুকে যেখান দিয়ে আমিও ঢুকবো সেখান দিয়ে। সুবহানাল্লাহ। সে জেট বিমান, যুদ্ধ বিমানের মতো একটা ফোর্স দিয়ে ঢুকে পড়ছে ওর ভিতরে। ঢুকার পরে এই নমরুদের দিকেও সে 100 মারছে। মারার পরে প্রথমবারে কাজ হয়নি। নমরুদ দেখে বলছে, এই ঢুকে পড়ছে তো ভিতরে। মশা তো অনেক বড়, তাই না? হ্যাঁ, নমরুদ দেখে ফেলছে, এখন তো তারে মারবে। ও এমন জায়গায় গিয়ে বসছে, আর খুঁজে পাওয়া যায় না। সেনা চামুন্ডার সাথে ছিল যারা, বলে তারা যে না, হয়তো সে চলে গেছে, এখানে তো কাউরে দেখা যায় না। কিছুক্ষণ পর আবার ওই বিমানের, একেবারে যুদ্ধ বিমানের মতো, জেট বিমানের মতো আর 100 মারছে। এইবারে ঢুকছে নাকের ভিতর দিয়া। সুবহানাল্লাহ কোন না? নাকের এই একেবারে ড্রেন দিয়ে ঢুকে একেবারে আপার চেম্বার, ব্রেইনের ভিতর ঢুকে গেছে। কারণ আল্লাহু আকবার, জায়গা মতো ঢুকে গেছে। ঢুকার পরে এবার আল্লাহ বলেন, এই ওরে একবারে মারা যাবে না, ওরে মারবো ধীরে 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 ধীরে। কারণ সুবহানাল্লাহ, কয় তোর যত গিয়ার আছে আস্তে আস্তে মারবি। প্রথমে মশা আস্তে করে হুল ফোটাইছে, ব্রেনের ভিতরে দিছে হুল ফোটাইছে তার। এখন দেখে যে অস্থির হয়ে গেছে, মাথায় গোতা দেয়, একটু ভালো লাগে। গোতা দিলে কেমন লাগে? একটু ভালো লাগে। ও নড়াচড়া দেয়। এর দিছে গিয়ার আর একটা বাড়াই আগে দেয়, দ্বিতীয় গিয়ারে মার, আর একটু বেশি করে ঢুকাইছে। এবার গোতা দিয়ে আর কাজ হয় না, এখন ঘুষি। এখন কি ঘুষি শুরু করছে। ঘুষি দিলে তখন একটু কাজ করে। এরপরে তারে আল্লাহ বলছে, এই আর একটা গিয়ার বাড়া। গিয়ার কত? কথা কয় না? 3 নাম্বার গিয়ার।
আরেকটু বসাইছে, এখন ঘুষিতেও কাজ হয় না। পাশে ছিল যারা, তাদেরকে বলে এই তোদের কাছে কি আছে রে, ওইটা দিয়ে বসা। তখন আশেপাশে খুঁজে দেখে যে আছে কি, ওই যে আমাদের যে অস্ত্র, ওই অস্ত্রর সাথে যে কাঠ, ওইটা আর আছে হলো খড়ম। কি আছে? শক্তের ভিতরে এগুলাই আছে। এখন তোর হাতটা দিয়ে ঘুষি টুসিতে কাজ হবে না, এখন এগুলাই আছে। তখন ওই অস্ত্রের যে কাঠ, ওইটা দিয়ে বসায়। এরপরে খড়ম দিয়ে বসায়। যতক্ষণ বাইরায় ততক্ষণ ভালো, বাইরানো বন্ধ, অরস্থির শুরু। সুবহানাল্লাহ কোন না? এর মানে ধীরে 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 রস বের করে মারা, ঠিক না? সর্বশেষ বাড়ি বন্ধ হইলেই তো সে চিল্লাচিল্লি শুরু করে, তাড়াতাড়ি আবার। কতক্ষণ? এখন কর্মচারী যারা, ওদেরও তো জানে পোলানো লাগবে, তাই না? বাইরেতে বাইরেতে হাত ব্যথা হয়ে যায়, একজনের পর আর একজন বাড়ি শুরু করছে, কিন্তু তাও কাজ হয় না। সর্বশেষ রাগ করে এমন এক বাড়ি দিচ্ছে। খেলা কার? কথা কয় না, খেলা কার? আল্লাহ পারে না পারে না? পারে না পারে না? যখন ফাইনালি বাড়ি দিছে, সুন্দর করে ও মশাটা উড়ে গিয়ে কয়, বিদায়, আমার কাজ শেষ। এইভাবে নমরুদকে দুনিয়া থেকে বিদায় করেছেন যিনি, সবাই বলেন তো তিনি কে? কিন্তু নব্য নমরুদ যারা, নব্য ফেরাউন যারা, নব্য আবু জেহেলের লেডি ভার্সন যারা, এরা এগুলা থেকে শিক্ষা নেয় না। কিন্তু শিক্ষা নেওয়া দরকার আছে না নাই বলেন? আল্লাহ আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম, তার দুশমন শেষ হয়ে গেল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আছে না নাই? তার দাওয়াতি কাজ আছে না নাই? এই যে আমরা যারা এখন পর্যন্ত সত্য ধর্মের অনুসারী, সেই দাওয়াতের ধারাবাহিকতা, ঠিক কিনা বলেন? সুতরাং ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামের দুশমন যারা যুগে যুগে ধ্বংস হয়েছে, তারা এখনো ইসলামের দুশমন যারা ধ্বংস হবে, তারা ইসলামকে ধ্বংস করা যাবে না। সুতরাং যারা একেবারে দিবা স্বপ্ন দেখছেন, ইসলামকে মাইনাস করে আমরা এই করব এই করব, তাদের স্বপ্ন পূরণ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাদেরকে সুবুদ্ধি দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম, তার বয়স দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস, বছর গড়ি, বয়স হয়ে গেল, বিয়ের বয়স। তিনি বিয়ে করলেন। আমাদের মা সারা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আব্বার বউ ছিল কয়টা? কথা কয় না রে, কয়টা? সবাই কয় নাই, কয়টা বলেন? আপনি পারেন আর না পারেন, কইবেন তো সত্যটা। আবার বাইরে জানি না শুনে, নইলে কিন্তু বাসায় যাই খানা বন্ধ। এই তুমিও দুইটা কইছো না, এমনি বিপদ, তাই না? কয়টা ছিল বলেন? দুইটা। আর এখন নারীবাদীরা কি কয়? যে এটা করা যাবে না, আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক কথা। প্রথম যে বিয়ে করলেন সারা আলাইহিস সালামকে, এরপরে দ্বিতীয় বিয়ে করলেন, নাম ছিল কি? হাজেরা। নাম ছিল কি বলেন? হাজেরা। মনে থাকবে তো? তাহলে আমাদের মা কয়জন? দুইজন। জাতীয় মাতা, জাতীয় এই দেশের পলাতকদের আম্মা আছে না, নাম কি? অত জোরে কয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো, বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মা হাজেরা আলাইহিস সালামকে নিয়ে সংসার করতে লাগলেন। পর্যায়ক্রমে দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস, বছর ঘুরে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬। কত বছর? জোরে বলেন। কোন সন্তান নাই।
বউ কয়টা এখন? কিন্তু সন্তান নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখান থেকে আগামী জুমার আলোচনা আমরা শুরু করব। আমাদের আব্বা বিয়ে করছেন, বয়স হলো ৮৬, বউ ২টা। আম্মা কয়টা আমাদের? ২টা, কিন্তু সন্তান নাই। তিনি শাহজালালের মাজারেও যান নাই, শাহপরানের মাজারেও যান নাই, ঘৌরা পীরের মাজারেও কোনোদিন যান নাই, কোনো দরগায় যান নাই, কোনো দুর্গায় যান নাই। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমারে সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এই বলে দোয়া করতে লাগলেন আর দিন কাটাতে লাগলেন। এখান থেকে আমরা আগামী জুমায় আলোচনা করব, শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন যে কথাগুলো বললাম, এই হক কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। জোরে সরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে সর্বশেষ আপনাদেরকে আমি বলতে চাই, ২-৪ জন পাতি এদিক সেদিক বললে আমরা কি মন খারাপ করব? সত্যের বিরোধিতা ছিল, আছে, থাকবে। এই জন্য সত্য পথ থেকে আমরা কখনোই দূরে সরে যাব না। ওই পুস্কা কি বললো, এই ফজু কি বললো, এগুলাতে আমাদের মাথা দেওয়ার সময় নাই। আমাদের কাজ যতদিন না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়, ততদিন, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই কাজ আমাকে করে যেতেই হবে। এটা আমার উপর ফরজ দায়িত্ব বানিয়ে দিয়েছেন যিনি, বলেন তো তিনি কে? এই জন্য কে কি বললো দেখার সময় না, আমার কাজ দিন প্রতিষ্ঠার আন্দোলন করে যাওয়া। আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ 1 মিনিট আর একটা কথা বলে শেষ করি। আপনার কাছে বাংলাদেশ জামাত ইসলামী ভালো লাগে না, আপনি ইসলামী আন্দোলন করেন, ওইটাও ভালো লাগে না। ইসলামী ঐক্য জোট করেন, ওইটাও ভালো লাগে না। খেলাফত মজলিস করেন, ওইটাও ভালো লাগে না। নিজে ইসলামী দল বানান, কিন্তু ইসলামের বাহিরে মুসলমানের বাচ্চা যাওয়ার সুযোগ নেই। কথা ঠিক কিনা বলেন? যদি আপনি ইসলাম ছাড়া কোনোটাই যান, কোনো ইবাদত কবুল হবে না। কথা কার? আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, এই ইসলাম ছাড়া কোন তন্ত্রমন্ত্র মত পথ যেটাই তোমরা যাইবা, ফালা ইউকবালা মিনহু, তোমার থেকে কোনো কিছু কবুল করা হবে না। আর কিয়ামতের ময়দানে যেই হও তুমি, তোমাকে দাঁড়াতেই হবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সেদিন চূড়ান্ত ক্ষতিগ্রস্ত তুমি হয়ে যাবে। এই জন্য আসুন আমরা এখানেই সিদ্ধান্ত নেব, যেই গণজোয়ার চলছে, দুই একটা পুস্কা টুস্কা কি বললো দেখার সময় নেই। আমাদের সবার টার্গেট থাকবে এটাই, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী নেতৃত্বের বাংলাদেশ। ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। এই জন্য যদি আবার নতুন করে কোন